ঈদে আজও রাজধানী ছাড়ছে মানুষ, ভিড় বেড়েছে ট্রেনে। ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। এছাড়াও মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক। দুজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতেই চলে যেতে চাই কমলাপুর রেল স্টেশনে। আরিফ, আজ সকাল থেকে কি অবস্থা দেখছেন? সার্বিক পরিস্থিতি কেমন? শিডিউল বিপর্যয় আছে কিনা, ভোগান্তি কোনো রকম আছে কিনা, জানতে চাই এসব আপনার কাছে। শিডিউল বিপর্যয়টা আমরা তখনই বলি যখন হচ্ছে 5 থেকে 6 ঘন্টা যে ট্রেনটি ছেড়ে যাবে সেটাকে আমরা বলি শিডিউল বিপর্যয়। এছাড়া আজকে সকাল থেকে এখন অবধি প্রায় 10টি ট্রেন কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। সেটা আসলে বিলম্ব 5 থেকে 10 মিনিট কিংবা সর্বোচ্চ 20 মিনিট বিলম্বে। তো সেক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের, কারণ যাত্রীরা শুরু থেকেই এই রেলপথে যাত্রার যে স্বস্তিদায়ক সেটা কিন্তু তারা বলে গিয়েছেন, এবং কি বিশেষ করে যে লোকাল ট্রেনগুলো রয়েছে সেখানে কিছুটা বিড়ম্বনা রয়েছে এবং কি বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখে এসেছি। এর পাশাপাশি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই রেল পথে যে রেলের উপর ছাদে ওঠার যে প্রবণতা সেটা কিন্তু এবারও আমরা দেখেছি, কিন্তু এই কমলাপুর রেলওয়ে পুলিশ কিংবা রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছেন, যারা তদারকি করছেন, তারা কিন্তু এসে তাদেরকে আবার নামিয়ে দিচ্ছেন। কারণ জীবনের ঝুঁকি নিয়ে আসলে যাওয়াটা বা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করাটাও কিন্তু আসলে একটা রেল কর্তৃপক্ষ থেকে আগে থেকে আগামভাবেই তারা ভেবেছিলেন বা ধারণা করেছিলেন যে আজকে থেকে গতকালকে থেকে 29 তারিখ পর্যন্ত, আগামীকাল পর্যন্ত যাত্রীদের চাপ সামলানোটা একটু হিমশিম খেতে হবে। তারপর অনেকেই ছাদে উঠেছেন, কিন্তু তারপর তাদেরকে আসলে নামানোর জন্য তারা কিন্তু ব্যাপকভাবে সতর্কতা অবলম্বন করে যাচ্ছেন। গতকাল থেকে আমরা দেখে এসেছি সেই বিষয়টা। তবে আরেকটি বিষয় রেল কর্তৃপক্ষই স্বীকার করেছে যে কমলপুর রেল স্টেশনে তাদের লোকবল অধিক থাকার পরেও তারা যতটুকু সামলাতে পেরেছে, কিন্তু এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার পর বিমানবন্দর রেলওয়ে স্টেশন আছে, জয়দেবপুর রেল স্টেশন আছে, এই সমস্ত জায়গাগুলোতে তাদের লোকবল সংকট থাকায় এই ছাদে যে যাত্রী যাওয়া আসা করছে সেটা কিন্তু তারা ব্যাপক বেগ পেতে হচ্ছে এবং কি তারা হিমশিম খেতে হচ্ছে সেই জায়গাগুলোতে লোকবল সংকট থাকার কারণে। তো সেই বিষয়গুলো কিন্তু তারা জানিয়েছেন, এবং কি যাত্রীদের কোনো প্রকার ভোগান্তি বা স্বস্তিদায়কভাবেই কিন্তু তারা বাড়ি ফিরছেন ঘরমুখ রাজধানীবাসী। সেই বিষয়টাও কিন্তু আমরা শুরু থেকেই জেনে এসেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি রেদওয়ান, যে 25% যেটা হচ্ছে 25% হচ্ছে স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে কিন্তু ক্রয় করতে পারবেন যাত্রীরা। তবে যে ট্রেনের টিকিট ক্রয় করবেন স্ট্যান্ডিং টিকিট, সেটা কিন্তু 2 ঘন্টা আগে তারা কাউন্টারে আসতে হবে, তখন তারা এই স্ট্যান্ডিং টিকিট কিন্তু কিনতে পারবেন। তবে অনেকেই ক্রয় করার সময় তারাও বিড়ম্বনার শিকার পড়েছেন, তারা টিকিট ক্রয় করতে পারেনি স্ট্যান্ডিং টিকিট, তাই তারা বাধ্য হয়ে বিনা টিকিটে বাড়ি ভ্রমণ বা রেলপথে যাত্রা করছেন। তো এই ছিল রেদন, এখান থেকে সবশেষ রেদন। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও আপনার কাছে আমরা যাব। চলে যেতে চাই বাসের খবর জানতে। ইকবাল অনিক আছেন রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। ইকবাল অনিক, আপনার কাছে জানতে চাই যে অনেক সময় যাত্রীরা অভিযোগ করেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, এবারও এই ধরনের কোনো অভিযোগ রয়েছে কিনা? এছাড়া সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আর কয়েকদিন পরেই ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্য কিন্তু রাজধানীতে যারা কর্মরত আছেন বিভিন্ন পেশায়, তারা কিন্তু তাদের পরিবারের সঙ্গে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্যই কিন্তু রাজধানী ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তো আমরা সকাল থেকে রাজধানীর যে মহাখালী বাস টার্মিনাল রয়েছে সেখানে আছি। সেখানে কিন্তু সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গিয়েছে, তবে এখন তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। আর এখানে যারা যাচ্ছেন তারা বেশিরভাগই ময়মনসিংহ, টাঙ্গাইল এবং জামালপুরগামী মানুষ। তাদেরকে আগাম কোনো টিকিট কাটতে হয় না, যেহেতু সেক্ষেত্রে ইনস্ট্যান্ট যে টিকিটগুলো রয়েছে সেগুলোই তারা পাচ্ছেন। এবং সড়ক পথে যে যানজটের কারণে কিন্তু সেই বাসগুলো আসতে, ঢাকায় ফিরতে দেরি হচ্ছে। এই কারণেই কিন্তু তাদের এখন একটু ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ ঢাকা না আসলে তারা টিকিট পাচ্ছেন না। আর যাত্রীদের সঙ্গে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, এই মহাখালী বাস টার্মিনাল থেকে বাড়তি কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। তবে এখানে যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু ওই যে একটি বিষয়ে অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা থাকার কথা, সেই বিষয়টি কিন্তু তারা লক্ষ্য করছেন না। কারণ এই বাস টার্মিনালের সামনে যে বাসগুলো রাখা হয়েছে সেগুলো এলোমেলোভাবে রাখা হয়েছে। সেক্ষেত্রে বাস টার্মিনালে প্রবেশ করতে একটু সময় লাগছে, এ কারণেও তাদেরকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তো আপনি রেদওয়ান একটু যদি দেখানোর চেষ্টা করি যে
এখানে কিন্তু লাইনের মাধ্যমে দুইটি লাইন করা আছে, লাইনের মাধ্যমে একটি মহিলা এবং একটি পুরুষ লাইন করা আছে, সেই লাইনের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট গন্তব্যের টিকিটটি কিন্তু দেয়া হচ্ছে। আর আমরা এখানে যারা গ্রামে যাচ্ছেন ঈদ করার জন্য তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, তাদের কোনো অভিযোগ আছে কিনা, তো সেই বিষয়গুলো আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। যে এই যে আপনি তো ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য গ্রামে যাচ্ছেন, তো এই যে বাড়তি ভাড়া নিচ্ছে কিনা বা হচ্ছে কোন আইন শৃঙ্খলা বাহিনীর কী রকম তৎপরতা থাকা দরকার সেটির লক্ষ্য কী রকম মনে করছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আছি ইউনাইটেড পরিবহনে। এখানে কোনো বাড়তি ভাড়া নিচ্ছে না, তবে এখানে সকাল 6টার থেকে এসে দাঁড়ানো আছি আর কি আমরা সবাই। তো এখানে ওই বাসের স্বল্পতার কারণে, রাস্তায় জ্যামের কারণে, আর এখানে বাস টার্মিনালের যেভাবে এলোমেলোভাবে গাড়ি রাখা হয়েছে, গাড়ি ঢুকতে পারতেছে না, তারপরে মানুষের একটু ভোগান্তি চলতেছে। তো আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী এখানে এসে মহাখালী বাস টার্মিনালে যে অবস্থানে আছে এবং আশেপাশের রাস্তায় যেভাবে গাড়ির এলোমেলো রাখা হয়েছে, এগুলো অবশ্যই এগুলো দেখার উচিত তাদের, এবং এগুলা একটু শৃঙ্খলার মধ্যে আনা উচিত মনে করি। তো রেদওয়ান, শুনছিলেন যে এখানে যারা সাধারণ যাত্রী রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে মহাখালী বাস টার্মিনালের সামনে যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে বাসগুলো এলোমেলোভাবে রাখা হয়েছে বা এলোমেলোভাবে দাঁড়াচ্ছে। এই কারণেই এই বাস এই মানে টার্মিনালে প্রবেশ করতে সমস্যা হচ্ছে, এই কারণে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে গতবারের তুলনায় এবার কিন্তু সেই চিরচেনা ভিড়টি লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এবার রাজধানী দীর্ঘ ছুটিতে যাচ্ছে হচ্ছে সবাই, এই কারণেই হচ্ছে এই চাপটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং কাউন্টারের যে লোকজন আছে তারা মনে করছেন যে বিস্তারিত জানতে পারলাম আপনার কাছ থেকে ইকবাল, অনেক ধন্যবাদ আপনাকে।